সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ডাকসুর শিবির প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ কয়েকজন মারধরের শিকার হন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ জন সদস্য মারধরের শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার পর এসব ঘটনা ঘটে। ডাকসুতে ছাত্রশিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আবদুল্লাহ আল মাহমুদের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি ভুয়া এআই ফটোকার্ড ছড়ানোর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদল নেতারা এর সমালোচনা করে তাকে গ্রেপ্তারের দাবি জানান। স্ক্রিনশটটি ভাইরাল হওয়ার পর মাহমুদ নিজের আইডিতে জানান তিনি এমন কোনো পোস্ট করেননি, বরং তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়ানো হয়েছে। তিনি একটি পোস্টে বলেন, ছাত্রলীগ আমার নাম ব্যবহার করে এডিট করা একটি নোংরা ফটোকার্ড ছড়িয়েছে। আবার ছাত্রদলের কিছু ভাই আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি এমন পোস্ট দেওয়ার মানসিকতা রাখি না, এটা আমার বন্ধুদেরও জানা। রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, মাহমুদের নামে ছড়ানো স্ক্রিনশটটি আসল নয়, বরং সম্পাদিত। এ ঘটনায় মাহমুদ নিজের নিরাপত্তার শঙ্কা জানিয়ে শাহবাগ থানায় জিডি করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে জড়ো হন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, ছাত্রদল নেতারা থানার একটি কক্ষে প্রবেশের সময় সাংবাদিকরা ভিডিও করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মঞ্জুর হোসাইন মাহি জানান, দুই সাংবাদিককে ভিডিও করতে বাধা দেওয়া হলে তিনি প্রতিবাদ করেন। এই সময় তাকে ধাক্কা দেওয়া হয়। পরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মারধর করা হয়। অন্যদিকে ছাত্রদল নেতাদের দাবি, তারা ঘটনাটি অভ্যন্তরীণ উল্লেখ করে ভিডিও না করতে অনুরোধ করেছিলেন। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী থানায় গেলে তাদের লক্ষ্য করে গুপ্ত শিবির স্লোগান দেওয়া হয়। এরপর তাদের ওপর হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুসাদ্দিক আলীকে মারধর করতে করতে থানার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় কয়েকজন নেতা তাকে রক্ষার চেষ্টা করেন। এবি জুবায়েরকেও রক্ষার চেষ্টা করেন ছাত্রদলের কয়েকজন নেতা। ছাত্রদলের কয়েকজন নেতা জানান, জুনিয়র কর্মীরা দীর্ঘদিনের ক্ষোভ থেকে এই হামলা চালিয়েছে। ছাত্রদল নেতা সাইফ খান বলেন, আমরা তাদের রক্ষা করার চেষ্টা করেছি, তবে তারা থানায় আসার আগে যে ধরনের পোস্ট দিয়েছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, ভুয়া পোস্টটি অন্য একটি আইডি থেকে দেওয়া হলেও মাহমুদের ওপর দায় চাপানো হয়। পরে তিনি থানায় গেলে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালায়। ঘটনার পর ছাত্রশিবিরের নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েম থানায় গেলে তাকেও কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয়। পরে ছাত্রদলের সভাপতির সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জড়িতদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে। তাদের দাবি, অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন এবং প্রায় ৫০ জন হামলায় অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে এবং তাকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এছাড়া শাহবাগে হামলার ঘটনায় পৃথক ৬ সদস্যের আরেকটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যাদের ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।